নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আমি জানি মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। এবারে শুরু করি আজকে দিনের পরিচিতি। আজ 29শে শ্রাবণ 1431 এবং ইংরাজির 14ই আগস্ট 2024। আজ বুধবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 15 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 12 মিনিটে। আজকে দশমী তিথি চলছে এবং চলবে শেষ রাত্রি পর্যন্ত। এবারে আপনাদেরকে শুভকর্মর ব্যাপার বলি যে শুভকর্ম আজ নেই। আজ গঙ্গায় জোয়ার আসবে ভোর 5টা 44 মিনিটে এবং বিকেল 5টা 49 মিনিটে। আর ভাটা আসবে 10টা 36 মিনিটে এবং রাত্রি 10টা 41 মিনিটে। এই হলো আজকের অনুষ্ঠান পরিচিতি। এইবারে বলি জ্যোতিষশিক্ষা আসর নিয়ে। জ্যোতিষশিক্ষা আসরে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিন। আপনাদেরকে আমি নিশ্চয়ই আপনারা পেয়ে গেছেন এতদিনে, তাই বলছি যে কুষ্ঠি কীভাবে বিচার করতে হয়, কুষ্ঠির নিয়ম কী এবং কুষ্ঠি ক প্রকারের, সেই সব আপনারা নিশ্চয়ই পেয়ে যাচ্ছেন এবং পাবেনও। খালি সাবস্ক্রাইব করতে কেন বলছি, না হলে আপনারা এই নোটিফিকেশানটা পাবেন না। আর জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিলে আপনার যা জ্ঞান আছে এবং তা অন্যের সাথে শেয়ার করলে আরও জ্ঞান বৃদ্ধি পাবে বলে আমার ব্যক্তিগত ধারণা। তাহলে দেরি না করে এবারে শুরু করি আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি নিয়ে যেভাবে আমি সাজিয়ে থাকি এবং চিরন্তন পদ্ধতিতে, যাকে বলা হয় অবিনশ্বর পদ্ধতি, সেই পদ্ধতি হলো মেষ বৃষ মিথুন, কর্কট সিংহ কন্যা, তুলা বৃশ্চিক ধনু এবং মকর কুম্ভ মীন। তাহলে দেরি না করে শুরু করি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে। তার আগে বলি আগামীকাল আমাদের দেশের স্বাধীনতা দিবস, অর্থাৎ আজ রাত্রি 12টার পর থেকেই আমরা এই ইংরেজি মতে স্বাধীনতা দিবস পালন করতে থাকি। তাই আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের কর্তব্য বৃদ্ধি পাচ্ছে। একটা কথা বলি যে জ্যোতিষশিক্ষা আসর ছাড়াও যে আমরা কোনো দেশ হিংসার ওপর নির্ভর করি না। আমরা জানি সবাই মানুষ, আমাদের একটাই কথা, আমরা সবাই মানুষ। তাহলে দেরি কেন, শুরু করি প্রতিটি রাশিফলের সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশি আজকে না একটু ডিপ্রেশন হতে পারে, অবসাদ হতে পারে, তাই একটু সাবধানে থাকাই ভালো, কারণ মেষ রাশির জাতকদেরকে আজকে অনুশোচনা থাকবে। আর মিথুন রাশির জাতকদের বলবো যে মিথুন রাশির জাতকদের আজকের দিনটা একটু সাবধানে থাকা উচিত, কারণ আজকের দিনটা শুভ মিশ্রিত ফল পাবেন। মিথুন রাশির জাতকদের বলবো আজ শরীর সম্বন্ধে খুব সাবধান, বিশেষ করে যাদের হৃদরোগের প্রবলেম আছে তাদের দিনটা আজকে খুব একটা শুভ নয় বলেই মনে করি। কর্কট রাশির জাতকদের বলবো আজকে সম্মান বৃদ্ধি পাবে, সম্মান প্রাপ্তি আছে, অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতি বা ব্যবসায় উন্নতির লক্ষণ প্রচণ্ডভাবে বিদ্যমান। সিংহ রাশি জাতকদের বলবো আজ আগুন থেকে দূরে থাকুন, কারণ সিংহ রাশি জাতকদের আজকে অগ্নি থেকে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এবারে আসছি কন্যা রাশি জাতকদেরকে বলবো যে আজকের দিনটা একটু সাবধানে থাকাই ভালো, কথাবার্তা খুব বুঝে বলবেন যাতে কোনো অশান্তি সৃষ্টি না হয়। তুলা রাশির জাতকদেরকে আজকে বলবো প্রতিপত্তি লাভ আছে, আজকে নাম যশ খ্যাতি পাবেন। এবারে বৃশ্চিক রাশির জাতক বলবো যারা আজকে অর্থ বিনিয়োগ করছেন তাদের পক্ষে আজ শুভ দিন, আজকে আপনার অর্থ বিনিয়োগে লাভ
প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। ধনুরাশি জাতকদের বলবো আজকে সৌজন্য প্রদর্শন করবেন, আজকে কার্সি মেনটেন যাকে বলে সেটা আজকে ধনুরাশি জাতকদের দেখাবেন। আর মকর রাশি জাতকদের একটাই কথা বলবো যে আজকে কিন্তু অনর্থক চিন্তা বৃদ্ধি পাবে, যে চিন্তার কোনো দরকার নেই, আমরা বলি অনর্থক চিন্তা, বেকার চিন্তা, সেই চিন্তাই আজকে মাথায় ঢুকে যাবে। কুম্ভ রাশি জাতকদের আজকে কিন্তু উদর পীড়া অর্থাৎ পেটের রোগে ভুগতে পারেন। খুব সাবধান, খাওয়া দাওয়ার দিকে নজর দিন এবং স্বাস্থ্যকর খাবার খান, পারলে জল একটু বেশি খান। মীন রাশি জাতকদের আজকে খুব সাবধান, কোনো ঝুট ঝামেলায় যাবেন না, কারণ কি আজকে পুলিশি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। তাই মীন রাশি জাতকদের বলবো আজকে কোনো ঝামেলায় তর্ক বিতর্কে না যাওয়াই ভালো। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে আপনাদেরকে আমি সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল দিই, কারোর ব্যক্তিগত এবং জন্মস্থান, জন্ম তারিখ, জন্ম সময় নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিন। জ্যোতিষশিক্ষা আসরে আপনারা কি জানতে চান অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখুন, হোয়াটসঅ্যাপে নয়, হোয়াটসঅ্যাপে করলে আমরা উত্তর দিতে পারছি না। তাই যাদের যা কিছু জানা আছে কমেন্টসে লিখুন, আমি আপনাদের উত্তর দিয়ে দেবো। এই হলো 12টি রাশি নিয়ে সামগ্রিক রাশিফলের অনুষ্ঠান শেষ করলাম এবং আপনাদেরকে আবারও আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ আমি বলি মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। নমস্কার।